হ্যালো বন্ধুরা, তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো অলরেডি আমরা কিন্তু আজকে কি বিষয় নিয়ে আলোচনা করছি। একদম ধোঁয়াধার ধামাকা ভিডিও হতে চলছে। এই ভিডিও যদি মিস করো তোমার সেকেন্ড সামিটিভে 6 নাম্বার তুমি মিস করে যাবে। তো তোমরা দেখে নিয়েছো আজকে কিন্তু আমরা লাভ ক্ষতি কষে দেখি 10.1 এর আর 10.2 এর এই দুটো চ্যাপ্টার থেকে সাজেশন নিয়ে এসেছি। আমার মনে হয় এর বাইরে একটা অঙ্ক আসবে না, এর বাইরে একটা অঙ্ক আসবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। এর মধ্যেই সমস্ত পাবে। তাই আমরা লাভ ও ক্ষতির সাজেশন নিয়ে এসেছি আজকে। এই অঙ্ক থেকেই কিন্তু তোমাদের সেকেন্ড সামিটিভের নৌকা আমি পার করে দেব, আমি গ্যারান্টি দিচ্ছি। তাহলে দেখো, চলে চলে আসি আমরা। আগেই আগে একটু বুঝে নিই আমরা এখানে, হ্যাঁ, আগে আমরা একটু বুঝে নিই তোমাদের নম্বর বিভাজন কি আছে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এটা হচ্ছে পাটিগণিতের চ্যাপ্টার, তোমাদের লাভ ও ক্ষতি, ঠিক আছে। তো দেখো, লাভ ক্ষতি থেকে একটা শর্ট প্রশ্ন আসবে, 1 মার্কের, 1 মার্কের একটা শর্ট প্রশ্ন আসবে, 2 মার্কের একটা আসবে, তাহলে কত হলো, যোগ করো 3। আর বড় প্রশ্ন একটা 3 মার্কের একটা আসবে। আমরা 3টা পার্ট মানে এমসিকিউ, সংক্ষিপ্ত, দীর্ঘ, 3টা পার্টেরই আজকে অঙ্ক আমরা দেখে নিব। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিচ্ছি, ঠিক আছে। আশা করি বুঝে গেছো। দেখো, এইবার একটু দেখে নাও, এখানে আমি কিছু প্রয়োগের অঙ্ক দিয়েছি। দেখো, প্রয়োগ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রয়োগ থেকে প্রত্যেক স্কুলেই কিন্তু প্রশ্ন দেয়। আমরা তো কষে দেখি করে যাই, পরে দেখা যাক প্রয়োগ থেকে আসে আমরা পারি না, তাই না? তাহলে কিন্তু প্রয়োগের অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো এগুলো কিন্তু একটাও ছাড়বে না, ঠিক আছে। তো আমি একটু বুঝে নিচ্ছি। দেখো দেখো এই যে 10 মার্কের অঙ্ক, সরি 10 নাম্বার প্রয়োগ, পৃষ্ঠা নাম্বার 140। আমি অঙ্ক পড়বো না, তোমরা নিজেরা পড়ে নিবে। 10 নম্বর প্রয়োগ 11, 12, 13, 14। দেখো সিরিয়াল দেওয়া আছে, প্রত্যেকটা পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে, 140, 41, 41, 142, 142। দেখে নাও, আশা করি বোঝাতে পারলাম। নেক্সট আমরা চলে যাব নেক্সট পৃষ্ঠাতে। কি বলেছে দেখো, আরেকটা প্রয়োগ আছে, সেটা হচ্ছে 17 নম্বর। তাহলে প্রয়োগ মোট আমি কটা দিলাম দেখো, প্রয়োগ 1, 2, 3, 4, 5, 5 আর 1 6, 6টা প্রয়োগ দিলাম এখানে, 6টা প্রয়োগ। আর এবার চলে আসবো আমরা কোষে দিঘি থেকে। এবার চলে আসবো আমরা কোষে দিঘি থেকে। দেখো কোষে দিঘির পৃষ্ঠা নাম্বার কত আছে, 146 পৃষ্ঠা, ঠিক আছে। তাহলে এখান থেকে 5 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট, দাগিয়ে নাও। 6 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 13 নাম্বার। আশা করি বুঝতে পারছো। দেখে নাও এই অঙ্কগুলোর নাম্বারগুলো দেখে নাও, ঠিক আছে। এই যে 5, 6, 9, 10, 11, 13 খুবই খুবই গুরুত্বপূর্ণ এগুলো। যেগুলো গুরুত্বপূর্ণ, যে এইগুলো কিন্তু বারবার প্রত্যেক বছর আমাদের পশ্চিমবঙ্গের থেকে কিন্তু যত স্কুল আছে এগুলোর মধ্যেই থাকবে, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, যদি না আসে কমেন্ট করে আমাকে বলতে পারো যে স্যার আপনার সাজেশন আসেনি, আমি গ্যারান্টি দিচ্ছি এখান থেকে আসবে, ঠিক আছে। এরপরে চলে যাব আমরা। দেখো কোষে দেখি আমরা ওই একই একই 10.1, ঠিক আছে। এখান থেকে দেখো 16 নম্বর অঙ্কটা, এটা কিন্তু বেশি বেশি করে করবে, এগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্কই যেগুলো আমি দিচ্ছি। তারপরে 17 নম্বর, 18 নম্বর, 20 নম্বর, 21 নম্বর, বোঝা গেল। এই সমস্ত অঙ্ক তোমার, এগুলো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই ভাই, এগুলো সব স্টার মার্ক, এগুলো সব স্টার মার্ক দাও, এগুলো সব গুরুত্বপূর্ণ। আশা করি বোঝাতে পারলাম। কোন কোন অঙ্কগুলোকে দাগিয়ে নাও একদম। তাহলে এইখান থেকে কিন্তু আমরা দিলাম 1, 2, 3, 3, 4, 5, আর আগের ছিল কত, 5, 6, 7, 8, 9, 10, 11। কোষে দিকের থেকে 11টা অঙ্ক দিয়েছি। তোমরা কিন্তু কমসে কম পরীক্ষার হলে যাওয়ার আগে এই কটা অঙ্ক কিন্তু তুমি দেখেই যাবে, ঠিক আছে। এরপর চলে আসি তাহলে আমরা শর্ট প্রশ্ন দেই। এরপর চলে আসবো শর্ট প্রশ্ন। দেখো শর্ট প্রশ্নের ভাই আমার মনে হয় কেউ বলে দিতে পারবে না কই থেকে আসবে, তবুও আমি বলে দিচ্ছি। দেখো এমসিকিউ তো ভাই এগুলো সব একবার শিখে যা, 1 লাইনের অঙ্ক এগুলো, 1-2 লাইনের অঙ্ক, ঠিক আছে। তারপর আমি তোদেরকে রায় মার্টিন সাজেশন, রায় মার্টিন থেকে পড়াচ্ছি, তখনও কিন্তু আমি বলে দিচ্ছি
আমাদের রায় মার্টিন দেখে নিতে পারিস, রায় মার্টিন সলভ করাচ্ছি। এইখানে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যেও আমি বলে দিই, ওই অঙ্কগুলো একটু বেশি করে যাবি, ঠিক আছে? যেমন কি দেখ, এই যে 2 মার্কের অঙ্ক, এই যে 2 1, অ্যাকচুয়ালি সবই তো, ঠিক আছে? তারপরে 3, ঠিক আছে? সবই তো করে দিচ্ছি। আর এই যে লাস্ট এইটা দেখ, এগুলো যদি তোরা দেখে যাস তাহলে খুব ভালো। কারণ এমসিকিউ তো বলে দেয়নি তোকে টোটালটা করতে হবে, কারণ এটা রাফে করার জন্য সঠিক অ্যান্সারটা খালি তোর লিখে দেওয়া উচিত। সবই অঙ্ক ইম্পর্টেন্ট, তো তোরা সব শিখে যা, আমার সাজেশন প্রত্যেকটাই শিখে যা, ঠিক আছে? 2 মার্কের, চলো আমরা এরপরে 2 মার্কের দেখে নেব। 2 মার্কের কি বলছে? আচ্ছা, এটার পৃষ্ঠা নাম্বার কত ছিল দেখ, এটা পৃষ্ঠা নাম্বার 150 আছে, ঠিক আছে? তাহলে আমরা একটু 2 মার্কের দেখে নেব। কি বলছে দেখ, সংক্ষিপ্ত উত্তরধর্মী এই অঙ্ক, এখান থেকে কিন্তু একটা 2 মার্কের থাকবে। এই যে মাত্র এই কটা অঙ্ক, এগুলো অঙ্ক কিন্তু সমস্তটাই তোদের কিন্তু চলে আসছে। দেখ, এটা 150 পৃষ্ঠাতে, হ্যাঁ, এটা এটা তোদের কিন্তু 150 পৃষ্ঠাতে। এখন থেকে তোদের আমি রেগুলার বেসিস তোদেরকে আমি ভিডিও দিব এই সাজেশনের উপর, ঠিক আছে? তাহলে কিন্তু দেখবি এর বাইরে আসছে না। এখান থেকে খুব ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো, আমি এগুলো দাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখ, এখানে লেখ 1 নাম্বারটা কর। এই যে 1 নাম্বার, এটা যদি হয়ে যায় তাহলে এটা অটোমেটিকলি পারবি, একই রকম, ঠিক আছে? তারপর এই যে সময় মতো 4 নাম্বার, তারপর 5 নাম্বারটা করবি, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ। 6 নাম্বারটা তো ছাড়বি না ভাই, হ্যাঁ? এই দুটো তোদের মর্জি মতো করে যাস, কিন্তু ওই যেগুলো দাগিয়ে দিয়েছি এগুলো কিন্তু সব করেই যেতে হবে। ছোট্ট ছোট্ট অঙ্ক, 2 মার্ক, কিন্তু 2 মার্ক কিন্তু মামুলি না ভাই, বোঝা গেল? আশা করি যা সাজেশন দিয়েছি আমি 100% শিওর এর বাইরে অঙ্ক থাকছে না, কিন্তু তোরা পরীক্ষা শেষে, সেকেন্ড সামেটিভ পরীক্ষার শেষে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবি সেটা সঠিকভাবে তোর আসছে কিনা। তাহলে চল আজকে এখানেই রাখছি, আবার দেখা হবে। দেখ, যদি এই পর্যন্ত দেখে থাকিস, দেখার আগে একটা কাজ করতে হবে। কি? সমস্ত ভিডিওটা তো দেখলি, আমাদের এই পরিশ্রমটাকে সার্থক করার জন্য যার কোনো টাকা পয়সা লাগে না, ঠিক আছে, না তোর মেহনত লাগবে, জাস্ট একটা ক্লিক করবি সাবস্ক্রাইব বোতামে, সাথে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবি, আর যদি মনে খুশি হস তাহলে কমেন্টটা করে দিবি। তাহলে চল, আবার দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোরা ভালো থাকিস, সুস্থ থাকিস। আবার দেখা হবে অন্য আরেকটি সাজেশন। অল দ্য বেস্ট।